এবার ভূপতিনগরে আক্রান্ত এনআইএ বিস্ফোরণ মামলায় তদন্তে গিয়ে আক্রান্ত এনআইএ হামলার জেরে ভাঙলো এনআইএর গাড়ির কাঁচ। দুই এনআইএ আধিকারিক হামলায় আহত হয়েছেন। আরো একবার জানাবো, এবার ভূপতিনগরে আক্রান্ত এনআইএ বিস্ফোরণ মামলার তদন্তে গিয়ে আক্রান্ত এনআইএ হামলার জেরেই ভাঙলো এনআইএর গাড়ির কাঁচ। দুই এনআইএ আধিকারিক হামলায় আহত। সুজিত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুজিত, এই মুহূর্তে কি পরিস্থিতি, কি অবস্থা? সোনিয়া, যে পরিস্থিতি তাতে কিন্তু দেখা যাচ্ছে যে পুলিশের একটা টহলদারি চলছে এবং ঘটনাস্থল অর্জুননগরের যে এলাকায় ঘটনাটি ঘটেছে ভোর নাগাদ, তা এখন কিন্তু পুরো থমথমে পরিবেশ। কিন্তু তারই মধ্যে কিছুক্ষণ আগেই তৃণমূল কর্মী সমর্থকরা কিন্তু প্রতিবাদ মিছিল করেছেন এবং এরই মধ্যে যেটা পুলিশের আপডেট, সেখানে কিন্তু ভূপতিনগর থানার পাশাপাশি জেলা পুলিশ গোটা বিষয়টি নিয়ে তাদের তরফে কিন্তু হস্তক্ষেপ করছে এবং যেটা বিষয় সামনে আসছে সেখানে কিনা ঘটনাস্থল থেকে ওই দুজনকে গ্রেপ্তারের পর এনআইএ টিম কিন্তু ভূপতিনগর থানায় গিয়ে এফআইআর করেছেন আজকের হামলার ঘটনা নিয়ে এবং একই সঙ্গে বারবার তলব করেও যে দুজনকে তারা হাজিরা দিতে পারেননি বা পাননি কাছে তলব করেও তাদেরকে কিন্তু গ্রেপ্তারের পর কলকাতা নিয়ে যাওয়া হয়েছে এবং এই যে বিষয়টি সবটাই রাজনৈতিক ভাবে চাপ উত্তাপ ছড়িয়েছে এবং রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে এবং বিজেপির ইন্ধনে সবটাই ভোটের মুখে এসব করা হচ্ছে বলে যখন তৃণমূল ডাকছেন, তখন কিন্তু বিজেপি আবার পাল্টা ঘটনা নিয়ে জানাচ্ছেন যে এই যে বোম বিস্ফোরণ, সেই ঘটনায় তৃণমূলের নেতাকর্মীরাই যুক্ত, তাই তাদেরই জেরা করা হচ্ছে, তলব করা হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে। বেশ, যেমনটা বলছিলে, ভূপতিনগরে আক্রান্ত এনআইএ বিস্ফোরণ মামলার তদন্তে গিয়ে আক্রান্ত হতে হয়েছে এনআইএ আধিকারিকদের এবং হামলার জেরে ভাঙলো এনআইএ এর গাড়ির কাঁচ। দুই এনআইএ আধিকারিক হামলায় আহত হয়েছেন এবং আপনাদের জানিয়ে রাখি, সন্দেশখালীর পর ভূপতিনগর 5ই জানুয়ারি ইডি আক্রান্ত হয়েছিল এবং তারপর আজ এনআইএ আক্রান্ত হওয়ার ঘটনা এবং বিস্ফোরণ মামলায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পরই উত্তেজনা ছড়ায় এলাকায়, আর ভূপতিনগরে এনআইএ এর গাড়ি ঘিরে রীতিমতো বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয়। গাড়িতে হামলার ঘটনা ঘটে। কোথা থেকে ঘটনার সূত্রপাত সে বিষয় নিয়ে অবশ্যই আমরা জানার চেষ্টা করব, তবে তার আগে ছবিটা দেখাচ্ছি আপনাদের। এনআইএ এর গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং দুই এনআইএ আধিকারিক তারা আহত হয়েছেন, এমনটাও খবর পাওয়া যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখার চেষ্টা করি, 5ই জানুয়ারি সন্দেশখালীর ঘটনা প্রত্যেকের মনে রয়েছে, যেখানে ইডি আধিকারিকরা আক্রান্ত হয়েছিলেন এবং তারপর আজ ভূপতিনগর। কিন্তু এই ঘটনার সূত্রপাত ঠিক কোন জায়গায়, কখন থেকে এই অশান্তির তৈরি হলো জানার চেষ্টা করব পঙ্কজের কাছ থেকেই। পঙ্কজ, সন্দেশখালীর পর ভূপতিনগর, 5ই জানুয়ারির ঘটনা প্রত্যেকের মনে আছে। আজ ইডি আধিকারিকদের পর এবার আক্রান্ত হতে হয়েছে এনআইএ আধিকারিকদের। এই ঘটনার সূত্রপাত ঠিক কোন জায়গায়? দেখো, একেবারে তোমাকে জানিয়ে রাখি যে ভূপতিনগর, যেখানে ভূপতিনগর থানার এলাকায় যে অর্জুননগর গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই অর্জুননগর গ্রাম পঞ্চায়েত এলাকায় যেখানে বলাইচরণ মাইতি এবং যে মনোব্রত জানা দুজনকে এনআইএ গ্রেপ্তার করেছে আজ ভোর 5টা নাগাদ। সেখানে গ্রেপ্তার করার সময় যখন রাস্তায় নিয়ে যাওয়া হয়, যেখানে কিন্তু গাড়ি ভাঙচুর এবং তাদের উপরে আক্রান্ত করে স্থানীয় বাসিন্দা বলে এমনটাই কিন্তু অভিযোগ করছে এনআইএ আধিকারিকরা। সেক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি, স্থানীয় বাসিন্দারা তারা যেটা জানিয়েছে যে তারা কোনো বিক্ষোভ বা কোনো ভাঙচুর চালায়নি, এটা তারা যেরকম অভিযোগ করছে। সেক্ষেত্রে তাদের যে এই গ্রামবাসীরা তারা দাবি জানাচ্ছে যে সম্পূর্ণ ভুল, যে মিথ্যা ষড়যন্ত্রের কারণে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তুমি জানো যে নাওড়াবিলা এলাকায় যে বাজি বিস্ফোরণ হয়েছিল গত ডিসেম্বর মাসে, সেই বিস্ফোরণ কাণ্ডেই যে এনআইএ নাম উঠে আসে তদন্তের ক্ষেত্রে। সেই তদন্তের কারণে কিন্তু যে বলাইচরণ মাইতি এবং যে মনোব্রত জানা, তাদের দুজনের নাম ছিল এই এনআইএ এফআইআর ক্ষেত্রে। সেক্ষেত্রে তাদেরকে অ্যারেস্ট করার ক্ষেত্রে আজকে সকাল থেকেই কিন্তু এনআইএর আধিকারিকরা আসে। সেক্ষেত্রে তারা নাড়ুয়াবিলা এলাকা, যেখানে নাড়ুয়াবিলা গ্রাম পঞ্চায়েত, নাড়ুয়াবিলা গ্রাম পঞ্চায়েত, অর্জুননগর গ্রাম পঞ্চায়েত, যেখানে নিজ বুথ, যেখানে নিজ যে নাড়ুয়াবিলা রয়েছে, সেখানে কিন্তু মনোব্রত জানা, যেখানে তাদের বাড়িতে এসে নাই তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যায়। সেক্ষেত্রে যাওয়ার সময় যেটা সূত্র মারফত জানা যায়, তাদের গাড়ি ভাঙচুর করা হয় এবং তাদেরকে মারধর করা হয় বলে এমনটাই কিন্তু এনআইএর আধিকারিকরা অভিযোগ করেছে। সেক্ষেত্রে দুজনকে যেমন গ্রেপ্তার করে নিয়ে গেছে, সেক্ষেত্রে তাদের এলাকায় কিন্তু যারা স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা কিন্তু তারা জানাচ্ছে যে কোনো বিক্ষোভ বা কোনো ভাঙচুর করা হয়নি, সম্পূর্ণ মিথ্যা কথা। এবং যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি কিন্তু অর্জুননগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি তোমার বলাইচরণ মাইতি। সেখানে সেই তাদের বাড়িতে আমরা যখন যাই, তাদের বাড়িতে যোগাযোগ করি এবং তাদের পাশে একেবারে এই যে বলাই মাইতির কথা তুমি বলছো পঙ্কজ, একটু সঙ্গে থাকো, তার পরিবারের তরফ থেকে কি বলা হচ্ছে একটু শোনাবো, তারপর ফিরছি তোমার কাছে। এনআইএ এসেছিল, এনআইএ তদন্ত করতে এসে
এসে গেলে তিনি রাত্রে পুলিশ এসে কবারে ধাক্কা দিতে দরজা খুলতে এসে আমার স্বামীকে নিয়ে চলে গেছে ঘর গোটা তদন্ত করে দিয়েছে তাকে তুলে নিয়েছে। কি অভিযোগে নিয়ে গেছে? কোনো আমাদের কোনো কথা বলতে আমরা কোনো কথা কই না, আমাকে কোনো কইতে দেয় না, আমাকে একধারে বুঝকি রাখছে একধারে বুঝকি। নিয়ে যাওয়ার সময় নাকি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এখানে কিছু আমার এখানে কেউ কিছু আসেও নি, ভাঙচুরও করেনি। আমার এখানে কেউ ছিল মানে বাইরের কেউ আসেনি। আমাদের তো দরজা বন্ধ করেছে, মোবাইল নিয়েছে, আমরা কি করে গাড়ি ভাঙতে যাবে এখানে। আর ঠিক এই জায়গা থেকেই আবারও পঙ্কজের কাছেই ফিরবো। পঙ্কজ, তুমি যেমনটা বলছিলে এবং আমরা দর্শকদেরকে শোনানোর চেষ্টা করছিলাম এই বক্তব্যটাও। হ্যাঁ, একেবারে দেখো, তুমি জানো যে এই যে নিজ নাড়ুয়া যেখানে আছে তাদেরকে কিন্তু তাদের বাড়ির মধ্যে দরজা বন্ধ করে দেয় এবং সবার কাছ থেকে মোবাইল তাদের কাছ থেকে ছিনে নেয়, যেটা তারা দাবি করছে। সেক্ষেত্রে তাদের মোবাইল কেড়ে নিয়ে তাদেরকে যে বলাই চরণ মাইতিকে অ্যারেস্ট করে নিয়ে যায় এবং যেটা এনআইএর আধিকারিকরা তারা জানাচ্ছেন যেখানে তাদের যাওয়ার সময় রাস্তা গাড়ি ভাঙচুর করা হয় এবং তাদের মারধর করা হয় বলে এমনটাই কিন্তু দাবি করছে এনআইএর আধিকারিক। সেক্ষেত্রে আমাদের পক্ষ থেকে আমরা গ্রামবাসীর কাছে যখন জানতে পারি তখন তারা জানাচ্ছেন যে কোনো মারধর বা কোনো গাড়ি ভাঙচুর করা হয়নি, সম্পূর্ণ মিথ্যা কথা। এই নিয়ে কিন্তু এই যে নাড়ুয়াবিলা, এই যে অর্জুননগর গ্রাম পঞ্চায়েত, ভূপতিনগর থানার যে অর্জুননগর গ্রাম পঞ্চায়েত এলাকায় যথেষ্ট কিন্তু উত্তেজনা রয়েছে। বিভিন্ন জায়গায় বিক্ষোভ নয়, তাদের প্রতিবাদ যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভুল করে তাদের চক্রান্ত করে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এই নিয়ে কিন্তু দফায় দফায় বিভিন্ন জায়গায় যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা কিন্তু মিছিল, অর্থাৎ তারা প্রতিবাদ জানায় যে তাদেরকে ভুল ধারণা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এই নিয়ে কিন্তু ভুল ধারণা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এই নিয়ে কিন্তু যথেষ্ট এলাকায় কিন্তু উত্তেজনা ছড়ায়। বেশ পঙ্কজ, স্থানীয়রা কি বলছেন শোনাবো। ওনার বাড়িতে যখন দেখি মানে এনআই হোক পুলিশ হোক ওটা 6 লাভ হয়ে গেছে। তারপরে এখান থেকে ওনাকে থানাতে নিয়ে যাবে বলে, ওখানে ওর কাছে কিছু কথাবার্তা জানবে বলে থানা পর্যন্ত নিয়ে যাবে বলে ওনাকে নিয়ে চলে গেছে। এখানে কোনো গাড়ি ভাঙচুর কোনো কিছু নেই। ওটা এখানকার ঘটনা নয়, ওটা হচ্ছে নাড়ুয়াবিলা। ওখানে আতশবাজির কারখানা ছিল, আতশবাজিতে মানে হয়ে আগুন লেগে ওখানেই হচ্ছে হয়ে যায়, দুর্ঘটনাটা ঘটে ওইখানে। এখানের সঙ্গে কোনো বলাইবর কোনো যোগ নেই। পুলিশ পৌঁছানোর আগেই হামলা, অভিযানের আগে জেলা পুলিশকে খবর, ভোরে জেলা পুলিশকে রিকুইজিশন এনআইএর। কিন্তু তারপর কি হলো গোটা বিষয়টা নিয়ে জানার চেষ্টা করব অমিতের কাছ থেকে। অমিত, পুলিশ সূত্রে কি জানতে পারছো? দেখুন, জেলা পুলিশ সূত্র থেকে যেটা দাবি করা হচ্ছে যে এনআইএর তরফ থেকে ভোরবেলা রিকুইজিশন দেওয়া হয়েছিল যে তাদের একটি দল আজকে ভূপতিনগরে যাচ্ছে অর্জুনপুর এলাকাতে, এবং সেই রিকুইজিশন দেওয়া হয়েছে। কিন্তু ফোর্স পাওয়ার আগে, অর্থাৎ পুলিশ ফোর্স পাওয়ার আগেই এনআইএর টিম কিন্তু যে টার্গেট পয়েন্ট বা টার্গেট লোকেশন সেখানে কিন্তু পৌঁছে যায় এবং একজন, যেটা জানা যাচ্ছে সূত্র মারফত, যে মহেন্দ্র জানাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে এবং ঘেরে তোলা হয়। সেই সময় কিন্তু হামলার ঘটনা ঘটে, এমনটা কিন্তু জেলা পুলিশ সূত্রে বলা হচ্ছে। এবং ইতিমধ্যে এনআইএর তরফে ভূপতিনগর থানাতে লিখিত অভিযোগ তারা জানানো হয়েছে। কি অভিযোগ জানানো হয়েছে? সূত্রের দাবি যে মহেন্দ্র জানার বাড়িতে, ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে মহেন্দ্র জানার বাড়িতে তারা গিয়েছিলেন। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং তাকে যখন গাড়িতে তোলা হয় সেই সময় মহেন্দ্র জানার পরিবারের লোকজন এবং গ্রামের অন্যান্য যারা স্থানীয় রয়েছেন তাদেরকে একসঙ্গে তারা একসঙ্গে জড়ো হয়ে সেখানে এনআইএর গাড়ির ওপরে কিন্তু হামলা চালায়। ঘটনায় দুজন এনআইএর কর্তা মাইনর ইনজুরি হয়েছে, সেটা কিন্তু আমরা পুলিশ সূত্র থেকে জানতে পারছি। ইতিমধ্যেই যে লিখিত অভিযোগ যেটা দেওয়া হয়েছে এনআইএর তরফে, তার ভিত্তিতে কিন্তু মামলা রুজু করতে চলেছে ভূপতিনগর থানা, এমনটা কিন্তু পুলিশ সূত্রে জানতে পারছি। বেশ অমিত, আর এই গোটা ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানোতর। পশ্চিম বাংলা এই ধরনের রাষ্ট্রবিরোধী শক্তি খুবই সক্রিয়। সন্দেশকালীন আমরা দেখেছি সেখানে সিবিআই এনআইএর উপর অ্যাটাক হয়েছিল, তো তারা ভেবেছে এই করে বেঁচে যাবে, যে করিয়েছিল সে স্বীকারও করেছে আর কি পুলিশের হাতে, সে হয়তো সারা জীবন বেরোতেই পারবে না জেল থেকে। তো এখনো কিছু কিছু এরকম শক্তি আছে যার পিছনে রাজনৈতিক শক্তি আছে, তাই তারা সাহস করছে এরকম করা। কিন্তু আমার মনে হয় না বেশি দিন এরকম করতে পারবে। যদি বোঝাপড়া করে তৃণমূলের বিজেপি চলে, পরিণতি এটাই হবে। শেখ শাহজাহানের বাড়িতে হামলা হলো, মেরে মাথা ফাটিয়ে দেওয়া হলো, 19 দিন ইডি চুপ করে থাকলো, তারপর বাড়িতে গিয়ে একটা নিরামিষ নোটিশ ঝুলিয়ে আসলো, আমাদের সঙ্গে দয়া করে দেখা করবেন। কার নির্দেশে? এই দিল্লির নির্দেশ ছাড়া চুপ ছিল মারধর খেয়েও?
ফলে তৃণমূল বিজেপি যদি বোঝাপড়া করে চলে, কোনো দুষ্কৃতী দুর্নীতিগ্রস্ত লোক, চোর, বাটপার তারা খুব সুখে শান্তিতে থাকবে এই দুটো দলের ছত্রছায়ায়। অপরাধীদের সরকার, পুলিশরা তাদেরকে প্রোটেকশন দেয়, তৃণমূল কংগ্রেসের নেতা থেকে মন্ত্রী তাদের মাথার উপরে আশীর্বাদের হাত, 5 তারিখে ইডি মার খায়, তারপরেও কোনো ব্যবস্থা নেয় না কেন্দ্রীয় সরকার। আমরা তো বলছি দাদা দিদি একসঙ্গে চলে। পশ্চিমবঙ্গে অপরাধীদের সরকার, এত বড় একটা অপরাধীদের সরকার, যারা অপরাধীরা মনে করে আমাদের কিচ্ছু হবে না। আগে ইডি পিটিয়েছে, এবার এনআইএ কে পিটিয়ে দিল, গাড়ি ভাঙচুর করে দিল। দেখো আমরা সব করতে পারি, বহাল তবিয়তে থাকতে পারি, কিচ্ছু হবে না আমাদের। মাথার উপরে আশীর্বাদের হাত আছে তৃণমূল কংগ্রেসের, তাই তারা বহাল তবিয়তে থাকবে। ঠিক যেভাবে সন্দেশখালীতে সকালবেলা লোকাল পুলিশ প্রশাসনকে না জানিয়ে অথচ মিডিয়াকে সাথে করে নিয়ে গিয়ে সেন্ট্রাল এজেন্সি ইডির লোকেরা সেখানে গিয়ে একটা অরাজকতা, বিশৃঙ্খলার বাতাবরণ তৈরি করে, ঠিক একইভাবে দেখলাম আজকেও তারা স্থানীয় পুলিশ প্রশাসনকে না জানিয়ে অথচ মিডিয়াকে সাথে নিয়ে গিয়ে তারা সেখানে একটা বিশৃঙ্খলা তৈরি করে একটা স্বতঃস্ফূর্ত যৌন প্রতিবাদের সম্মুখীন হয়। অর্থাৎ এটা পরিষ্কার যে তাদের উদ্দেশ্যই হচ্ছে সেন্ট্রাল এজেন্সিকে বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করো, এবং প্রসঙ্গত এটা প্রমাণিত হয় যখন সারা দেশ জুড়েই দেখা যাচ্ছে যে নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পরও সেন্ট্রাল এজেন্সির বিরোধী নেতা নেত্রীদের বিরুদ্ধে তৎপর